মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম বিদায় প্রথমে কোনো নারী তাকে দুধ খাওয়ানোর জন্য নিতে চায়নি, কিন্তু হালিমা অন্য কোনো শিশু সন্তান না পাওয়ায় এই এতিম শিশুটিকে গ্রহণ করেন। আর এরপরেই হজরত হালিমার পরিবারে শুরু হয় প্রাচুর্য আর বরকতের সব অলৌকিক ঘটনাবলী। এই সম্পর্কে হালিমা বর্ণনা করতে গিয়ে বলেন, আমরা যখন শিশুর খোঁজে মক্কায় গিয়েছিলাম তখন আমাদের বাহন ছিল দুর্বল, পথ চলতে পারতো না, কিন্তু মক্কা থেকে ফেরার পথে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে যখন দুর্বল বাহনটিকে চলতে লাগলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে বাহনটি এত দ্রুত চলল যে সবার বাহনকে হার মানালো। আমার সাথী মহিলারা আশ্চর্য হয়ে বলতে লাগলো, এটা কি সেই দুর্বল সওয়ারি যার উপর আরোহণ করে তোমরা প্রথমে এসেছিলে? বনি সাদ গোত্র দীর্ঘদিন যাবৎ দুর্ভিক্ষে ভুগছিল। অপরদিকে শুষ্ক প্রান্তর ও মেঘহীন আকাশ তাদের দুর্দশা ও দরিদ্রতার মাত্রা বৃদ্ধির কারণ হয়েছিল। কিন্তু যেদিন থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার গৃহে পথ ধুলি দিলেন, তার সার্বিক উন্নতি ও বরকত পরিলক্ষিত হয় এবং অভাব অনটনের মধ্যে যার জীবন কাটতে তার জীবনে সমৃদ্ধি দেখা দিল। হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথেই বরকত রহমত প্রকাশ হতে লাগলো। বাড়ি এসে দেখলাম সমস্ত বকরিগুলো দুধে পূর্ণ হয়ে আছে, অথচ কিছুক্ষণ পূর্বে সেগুলো দুধ শূন্য ছিল। আমার স্বামী উটনির দুধ দহন করলেন। এত পরিমাণ দুধ নির্গত হলো যে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দুই ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়ল এবং আমরাও তৃপ্তির সাথে পান করে সারা রাত আরামে কাটালাম। আর উটনির দিকে চেয়ে দেখতে পাই সেগুলোর স্তন আবার দুধে পরিপূর্ণ হয়ে আছে। বিবি হালিমা বলেন, দীর্ঘদিন পর এটাই ছিল প্রথম রাত্রি যেদিন আমরা শান্তিতে ঘুমিয়ে পড়লাম। আমার স্বামী বললেন, হালিমা, তুমি খুবই ভাগ্যবান শিশু নিয়ে এসেছো। আমি বললাম, আমারও এটাই ধারণা, এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান। আমাদের পশুদের এই অবস্থা দেখে আমার গোত্রের লোকেরা তাদের রাখালের নির্দেশ দিল যে তোমরাও তোমাদের পশু ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চড়ে। কিন্তু তা তো চরণভূমির বিশেষত্ব ছিল না, বরং শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের মধ্যে নিহিত ছিল। তা ওই সমস্ত লোক কোথায় পাবে? এভাবে আমরা প্রায়ই তার বরকতের ঘটনাবলী প্রত্যক্ষ করলাম। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবের একটি ঘটনা অত্যন্ত বিস্ময়কর এবং মানবতার জন্য শিক্ষণীয়। তিনি কখনো হালিমা রাদিয়াল্লাহু আনহার উভয় স্তন থেকে দুধ পান করেন না। সবসময় একটি স্তন থেকে দুধ পান করতেন, অপরটি তার দুধ ভাই আবদুল্লাহর জন্য রেখে দিতেন। ন্যায় বোধে ও ইনসাফ কায়েমের এমন উত্তম দৃষ্টান্ত তিনি শৈশবেই মানুষের সামনে স্থাপন করেন। সত্যি এটা একজন মহামানবের পক্ষেই সম্ভব। হযরত হালিমা বর্ণনা করেন, তিনি কখনো শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলঙ্গ অবস্থায় রাখতে পারতেন না। এরূপ করলে তিনি চিৎকার করে কাটাতেন। যতক্ষণ পর্যন্ত তার শরীরের উপর চাদর টেনে দেয়া না হতো ততক্ষণ তিনি ক্রন্দন থামাতেন না। হালিমা বলেন, যেদিন থেকে আমি জানতে পারলাম শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করেন না, সেদিন থেকে তার কখনো উলঙ্গ রাখিনি। তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদা সজাগ দৃষ্টি রাখতাম। সরওয়ারে কায়নাত, দু জাহানের সম্রাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি শৈশবকাল থেকেই একান্তভাবে পাক সাফ থাকতেন। শিশুরা সাধারণত নিজের পায়খানা প্রস্রাব নিজের অঙ্গে প্রত্যঙ্গে বা জামা কাপড়ে মেখে থাকে, এমনকি তা মুখে দিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুধ মাতা হালিমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বিছানায় পেশাব পায়খানা করে নিজ অঙ্গ বা কাপড় অপবিত্র করেননি। তাকে বিছানা থেকে উঠিয়ে দুই পায়ের উপর দাঁড় করার ব্যতীত কখনো পায়খানা প্রস্রাব করতেন না। সাথে সাথে তাকে পরিষ্কার করে দিতেন। তিনি যে আল্লাহ তাআলার সৃষ্ট নূরের তৈরি মানুষ তাতে আমার কোনো সন্দেহ ছিল না। সুতরাং সর্বাবস্থায় পাকসাফ থাকা তার পক্ষে অস্বাভাবিক কিছু নয়। 2 বছর লালন পালনের পর হালিমা শিশু মোহাম্মদকে আমিনার কাছে ফিরিয়ে দেন, কিন্তু এর পরপরই মক্কায় মহামারী দেখা দেয় এবং শিশু মোহাম্মদকে হালিমার কাছে ফিরিয়ে দেওয়া হয়। হালিমাও চাচ্ছিলেন শিশুটিকে ফিরে পেতে, এতে তার আশা পূর্ণ হলো। এর কয়েকদিন পরই ঘটে একটি অলৌকিক ঘটনা। বিশ্বস্ত হাদিস গ্রন্থ মুসলিম শরীফের বর্ণনাতে একদিন শিশু
নবীর বুক চিরে কলিজার একটি অংশ বের করে তা জমজম কূপের পানিতে ধুয়ে আবার যথাস্থানে স্থাপন করে দেওয়া হয়। এর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেহ থেকে অপবিত্র সবকিছু ধুয়ে ফেলা হয়েছিল। ইবনে খালদুনের বর্ণনা মতে তার অন্তরে নূর ভরে দেওয়া হয়। এই ঘটনাটি সিনা চাকের ঘটনা হিসাবে খ্যাত। এই অলৌকিক ঘটনার পরই হালিমা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন। 6 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি মায়ের কাছে কাটান। এই সময় একদিন আমিনার ইচ্ছা হয় ছেলেকে নিয়ে মদিনায় যাবেন। আত্মীয়দের সাথে দেখা করা এবং স্বামীর কবর জিয়ারত করাই এর কারণ ছিল। মা আমিনা ছেলে, শ্বশুর এবং দাসী উম্মে আইমানকে নিয়ে 500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছেন। তিনি মদিনায় 1 মাস সময় অতিবাহিত করেন। 1 মাস পর মক্কায় ফেরার পথে আরওয়া নামক স্থানে এসে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। আর এভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শৈশবেই যখন পিতার অপরিসীম স্নেহ আর মায়ের দয়াদ্র আঁচলের প্রয়োজন ছিল, যা প্রতিটি শিশুর জন্য জরুরি।